নমস্কার বন্ধুরা, ময়নামতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। দেখো, আমরা তো কাঁচকলা সবাই খাই, শুক্তোতে খাই, ঝোলে খাই, কিন্তু সেই কাঁচকলা যে খোসাগুলো, সেই খোসাগুলো কী করি? ফেলে দিই সাধারণত। কিন্তু আমি সেটা ফেলি না। আমি কি করি জানো? এই যে দেখো, এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। দেখো, খোসাগুলো সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই সাইজের। তার মধ্যে আদা দিয়ে দিয়েছি 2-4 পিস। কই আদা ভাই? বোঝা যাচ্ছে না এর মধ্যে। আদাগুলো এই যে আদা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আদা, লঙ্কা আর একটু আতপ চাল দিয়ে দিয়েছি, একটু মুসুরির ডাল। এবারে কি করব না, এগুলো ভিজিয়ে নেবো। এটা প্রায় আতপ চাল আর ডাল দেওয়া আছে, মুসুর ডাল দেওয়া আছে, তো সেই জন্য এটা প্রায় আমার এখন আমরা মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে নিই এগুলো। এবার দেখো, আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি সেই ভেজানো মুসুরির ডাল। আমি প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসেছি। মানে এই আধ ঘন্টা ভেজানো ছিল এগুলো। গোটা মুসুর ডাল আর চাল, আর ওই কাঁচকলার খোসাটা, আদা আর লঙ্কা। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা আতপ চাল নেবে না। আতপ চাল নিলে কিন্তু বেশি হবে, আর এটা একটু মোটা মোটা হবে, ভালো লাগবে জিনিসটা। একটু থক মানে বেশি জল হবে না, বড়াটা একদম মোটা মোটা হবে, এটা খেতে বেশি সুন্দর লাগবে। এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো। এরপর কাঁচকলার খোসাটা আমার বাটা হয়ে গেছে। কাঁচকলার যে খোসাটা ছিল সেটা বাটা হয়ে গেছে, যে চাল ডাল সবগুলো বাটা হয়ে গেছে। তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছি, আর অল্প দিয়েছি বেসন, আর তার মধ্যে চিনি, অল্প নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি খাবার সোডা। এরপর সবগুলোকে আমি মাখবো, ভালো করে মেখে নেবো। খাবার সোডা দিলে কি হবে, মানে এটার মধ্যে একটা কি সুন্দর চপে যেরকম আসে না, সেই ভাবটা আসবে। এটা ভালো করে ফাটতে হবে, ফেটে এটাকে আমি দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলও মোটামুটি আমার চলে এসছে, একদম তেল চলে এসছে। এবারে যে বাটা ছিল ওটা কলার খোসাটা একটু একটু করে ছোট্ট গোল গোল করে, বেশি তেল দিলে হবে না, বেশি তেল দিতে যাবো না। বেশি তেল দিলে এগুলো, আমার তেলটা একটু বেশি হয়ে গেল, কিন্তু বেশিটা না দেওয়াই ভালো। তেলটা চুষে নেবো, আর এটা পুরো কম আছে হবে। পুরো কম আছে হবে, বড় বড় করেই দিচ্ছি। এখন 4 পিস করে নিই। আমি তো গরম গরম ভাজি খাওয়ার সময়, আমি আগের থেকে ভেজে রাখি না, বড়াটা বিশেষ করে। তেলটা আমার বেশি হয়ে গেল। দুটো পিঠি আমার ভাজা হয়ে গেছে। পিঠ করে দুটো পিঠি ভেজে নিয়েছি, দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এগুলি খেতে খুব সুস্বাদু হয়, আর এটা টেস্টিও। হ্যাঁ, টেস্টিও হয়। তো আমি এই ধরনের খোসা দিয়ে করতে কেন করি, কারণ আমি চাই যে মানুষ, সবার বাচ্চাই যেন প্রোটিন খেতে পারে। শহরাঞ্চলে কি হয় আমি দেখেছি, যে হোটেলের খোসাগুলো কিন্তু ফেলে দেয়। তাই খোসা দিয়েও আমরা অনেক কিছু বানিয়ে খেতে পারি। যাদের হয়তো, আমাদের ক্ষমতা আছে কিন্তু সবার তো ক্ষমতা থাকে না, যাদের হয়তো সবজি কেনার সেরকম ক্ষমতা নেই, সবজির যা দাম প্রথম কথা, হ্যাঁ, তাদের হয়তো সেরকম ক্ষমতা, এই কিছু একটু জিনিস থাকলে, এই চালগুড়ি, একটু সামান্য তেল থাকলে, যেন তারা ঘরে বানিয়ে খাবারটা খেতে পারে। অন্তত তাদের ছেলেদের মুখে একটুখানি, বাচ্চাদের মুখে একটু হলে প্রোটিন। আর কাঁচা কলার থেকে কাঁচা খোলার তোমার খোসাতে বেশি প্রোটিন থাকে, যে ডাক্তারি মতে। হ্যাঁ, তেল দিয়ে ভাজা হচ্ছে, কিন্তু কিছুটা তো পাবে। এটা তোমরা ইচ্ছা করলে ছাতলেও নিতে পারো। হ্যাঁ, হয়ে গেল বড়া তৈরি মোটামুটি।
বড়াগুলোকে গ্যাসটা বন্ধ করে হয়ে গেল আমার কাঁচকলার শসা দিয়ে বড়া। যাই হোক, তোমাদের পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই।